বেগুন একটা সবজির নাম। এই সবজি পছন্দ করে না খুব কম মানুষই আছে। বেগুন ভর্তা, শুটকি দিয়ে রান্না, ইলিশ মাছ দিয়ে রান্না, বেগুন যেভাবে রান্না করা হোক না কেন খুব ভালো লাগে। বেগুন খেলে অনেকের অ্যালার্জি বেড়ে যায়, তবুও বেগুন খাওয়া বন্ধ দেয় না। আমারও খুব অ্যালার্জি, আমিও বেগুন খাই। যার গুণ নাই সে হলো বেগুন, কিন্তু এই বেগুনের অনেক গুণ আছে, তাই তো সবাই বেগুন খেতে খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বেগুন এই সবজিটা কার পছন্দ কার অপছন্দ কমেন্ট করে জানাবেন। বেগুন আমার অনেক প্রিয়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে বেগুনটাকে মেখে নিয়েছি, কারণ আমি এখন বেগুন ভাজি করব। ফ্রাই প্যান চুলায় দিয়েছি, ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন তেলটা গরম দিয়েছি। তেল যখন গরম হয়ে গিয়েছে তখন এর ভিতরে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা এ কারণে দিলাম, আমাদের এখানে গ্যাসটা একটু কম থাকে, তাই একটু ঢাকনা দিয়েছি। এক পিঠ হয়ে গেলে বেগুন আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। বেগুন ভাজাতে অনেক তেল খরচ হয়, কারণ বেগুন অনেক তেল চুষে নেয়। আপনারা কে কীভাবে বেগুন খেতে পছন্দ করেন? আমি বেগুনটা ভাজা হলে তারপর সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভুনা করব। বেগুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে কয়েকবার উল্টিয়ে দিতে হচ্ছে। এ তো আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই ভাজাটাকে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা করব। হালকা একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে আমার ভালো লাগে, তাই চুলায় আমি তেল, পেঁয়াজ, টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। একদম লালচে করা লাগবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। একটু ভাজা হলে এর ভেতরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে নিব। একসাথে ভালো করে নাড়াচাড়া দেব। একটু ভালো করে কষানোর জন্য, যাতে মশলা গন্ধ না করে, তার জন্য সামান্য একটু পানি দিব। অল্প একটু পানি আমি দিয়েছিলাম, কিন্তু এটা ভিডিওতে দেখানো হয়নি। মশলাটা যখন কষানো হয়ে যায় তখন আমি এর ভিতরে ভাজা বেগুনগুলো দিয়ে দিব। মশলার সাথে বেগুনগুলো ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ চুলায় রাখবো, তারপর হয়ে গেলে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল আমার বেগুন ভুনা। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবে। আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল। আমি একটু কাঁচামরিচ দিয়েছিলাম বেগুনে। আমার বেগুনের ফাইনাল লুকটা দেখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।